আর কিছু গুণ আছে, এই গুণ অর্জনের কারণে শুধু ব্যক্তিত্ব বাড়ে তা নয়, বরং ওই গুণগুলো অর্জন করা ঈমানি দায়িত্ব। কারণ ওই গুণগুলোর সম্পৃক্ততা শুধু আমলের সাথে নয়, বরং ওই গুণ অর্জন করার সম্পৃক্ততা ঈমানের সাথে। আমানতদারিতা এমন একটা গুণ যেটার সম্পর্ক, যেটার নিসবত ঈমানের সাথে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে মুমিন যে, তার জন্য আমানতদারিতা এই গুণ অর্জন করা কতটা জরুরি। আর যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। আমানতদারিতা আমার মধ্যে নাই, খেয়ানতের স্বভাব মানে নেফাকের রোগ আমার মধ্যে আছে। মুনাফিকের আলামত গুলো আমাদের সবার জানা, এরপরে আবার একটু মুযাকারা করি, সবার জানা আছে। নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আরেকটা বাড়াইয়া আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, যদি কারো সাথে তার একটু ঝগড়া হয়, তর্ক হয়, অশ্লীল মন্দ বকাঝকা করে। তাহলে মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়া লাগলে বকাঝকা দেওয়া আলামত কার? জোরে বলেন, একটু জোরে বলেন না, কার আলামত? আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আলামতটা কার? জোরে বলেন তো। মুনাফিকের। কিন্তু আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে অনেক মসজিদের সভাপতির মধ্যে, আলহাজ, ওনার মধ্যেও এই চারটা একসাথে আছে। একটা থাকলেই তো বিপদ, অথচ চারটাই ওনার মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যাও বলে, ওয়াদাও খেলাফ করে, আমানতের খেয়ানত করে, গালাগালিও করে। আছে না নাই? মনে রাখতে হবে, ডেঞ্জারাস বিষয় এটা। কিন্তু আমরা স্বাভাবিক মনে করি, তা নয়। বুজুর্গানে দিন বলেন, এটা হলো ঈমান বিধ্বংসী এক জীবাণুর মতো। ক্যান্সারের জীবাণু যেমন জীবন ধ্বংস করে দেয়, মুনাফিকের আলামত কারো মধ্যে যদি বিস্তৃতি লাভ করে, একটা সময় সে মিথ্যা বলারে আর পাপ মনে করে না, সে ওয়াদা খেলাফ করাকে পাপ মনে করে না, আমানতের খেয়ানত করাকে পাপ মনে করে না, বকাঝকা দেওয়াকে পাপ মনে করে না। এই অবস্থা যদি তার হয়ে যায়, দেখা যাবে তার ঈমান এই পাপগুলো খেয়ে দিয়েছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। হয়তো আমরা জানবো, জানাজা হবে, দোয়া হবে, কিন্তু তার ভেতরে ঈমান বলতে কিচ্ছু বাকি থাকবে না। তাই ঈমান বাঁচানোর জন্য এই দোষ ত্রুটিগুলো আমরা বের করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমানতদারিতা মুমিনের ভূষণ। ঈমানের অপরিহার্য একটি বিষয় হলো আমানতদারিতা। তাই আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাস্তবতাও এটা, অনেক ঈমানদার মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তে আমানতের খেয়ানত করে বসে। তাই আমরা একটু জানি কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করা দরকার। কয়েকটা বিষয় আমরা জানি, শুধু জানবো তা নয়, সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের আমল করারও তৌফিক দান করে। কোন কোন জায়গায় আমরা আমানতদারিতা অর্জন করব? 1 নাম্বার, সর্বপ্রথম লেনদেনের মধ্যে আমরা আমানতদার হব। লেনদেন, আদান প্রদান। এক কথায়, আমার কাছে কেউ যেন কোনো ধরনের পাওনা না থাকে। সেটা আমানতের পাওনা হতে পারে, সেটা ঋণের পাওনা হতে পারে, সেটা আমার আত্মীয় স্বজন এদের সম্পদের পাওনা হতে পারে। এক কথায়,
আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, সেটা আমানত হতে পারে, সেটা ঋণ হতে পারে, সেটা আমার কাছে রাখা তার জামানত বা জমা হতে পারে, আমার কাছে থাকা তার কিছু স্থাবর সম্পদ হতে পারে, যা হয় হোক, আল্লাহর নির্দেশ কি? আল্লাহর নির্দেশ হলো হকদার যদি ভুলেও যায়, আমার প্রতি আল্লাহর নির্দেশ যে তুমি হকদারের হক নিজ দায়িত্বে ফিরায় দাও। আমরা তো হকদারের হক জানার পরেও তারটা মাইরা খাই, আছে না নাই? বোনের সম্পদ ভাই জানে যে এটার হক বোনের, মাইরা খায়, এমন ভাই আছে না নাই? অনেক লোক জানে যে ওই দোকানদার আমার কাছে টাকা পায়, কিন্তু দোকানদারের খাতা আগুনে লেগে পুড়ে গেছে। দোকানদারের মনে আছে? আমার তো মনে আছে। এখন আমি চিন্তা করি, খাতাও নাই, টেহাও নাই, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। অনেক মানুষ আছে, দেখা যাবে ঋণ আনছিল একজনের কাছ থেকে আজ থেকে 30 বছর আগে। ওই বেটা ঋণের টাকা চাইতে আসতে আসতে যেই পরিমাণ টাকা পাইতো জুতা ক্ষয় হয়ে গেছে, কিন্তু ঋণের টাকা দেয় না, আছে না নাই? মনে রাখতে হবে, আমার কাছে যদি